وداعيا إلى الله بإذنه وسراجا منيرا لا إله إلا هو সম্মানিত ভাই ও বোনেরা, দেশে বিদেশে বসবাসকারী মুসলিম ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে আজকে বদর জিহাদের সূচনা প্রসঙ্গে আলোচনা করব। আশা করি এতদিন আপনারা আমার চ্যানেল সিরাজুল মুনিরার ইউটিউব দেখেছেন এবং সিরাজুল মুনিরা ফেসবুক পেজ দেখেছেন। আশা করি ধারাবাহিক এখন আমি যুদ্ধের আলোচনা করব। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 634 নম্বর পৃষ্ঠায় 4240 নম্বর হাদিস। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়ালা লাম আতাকাল্লাফু আর রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাজওয়াতিন ইল্লা ফি গাজওয়াতিন তাবুকা গায়রা আন্নী تخلفت عن غزوة بدر ولم يواطب أحد تخلف عنها إنما خرج رسول الله صلى الله عليه وسلم الأخير الحديث। অর্থাৎ রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যে সমস্ত জিহাদে যোগদান করেছিলেন তার প্রত্যেকটিতে আমি যোগদান করেছি। নবীজি নিজে যে সমস্ত জিহাদে যোগদান করেছেন তার প্রত্যেকটিতে আমি যোগদান করেছি। রাবি বলেন, আমি যোগদান করেছি, কিন্তু তাবুকের জিহাদে আমি যোগদান করিনি। যদ্দরুন আমাকে বহু তিরস্কার ও শাস্তি ভোগ করতে হয়েছে। অথচ আমি বদরের জিহাদে যোগদান করিনি, কিন্তু বদরের জিহাদের যোগদান না করার কারণে কাকেও কোনো প্রকার তিরস্কার বা ভর্ৎসনা করা হয়নি। কারণ বদর জিহাদের সূচনায় রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র উদ্দেশ্য ছিল মক্কাবাসী কুরাইশদের একটি বণিক দলের পশ্চাদ্ধাবন করা। একমাত্র এই উদ্দেশ্যে তিনি স্বীয় অবস্থান হতে বের হয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত মুসলমান গণ এবং মক্কার রণপিপাসু কাফের সৈন্যদের মধ্যে পূর্ব হতে কোন প্রকার তারিখ ব্যতিরেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় যুদ্ধ বেঁধে গিয়েছিল। হযরত রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা হতে প্রায় 40 মাইল দূরে রওহা নামক
স্থানে পৌঁছলেন এবং তথাপি সুফরা নামক স্থানে স্বীয় গুপ্তচর মারফত মক্কাবাসীদের সৈন্য চালনার খবর অবগত হলেন। সে মতে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের সাথে পরামর্শ করলেন। অধিকাংশ সাহাবীগণের মনোভাব এইরূপ ছিল যে অনুসরণ করাই উত্তম। এরূপ ছিল যে আমাদের লোক সংখ্যা ও সাজ সরঞ্জামের স্বল্পতার দৃষ্টে বণিক দলের সাজে সজ্জিত নহে। অধিকাংশ সঙ্গীগণের মনোভাব এরূপ ছিল যে অনুসরণ করাই উত্তম, কারণ আমাদের লোক সংখ্যা ও সরঞ্জাম স্বল্পতা দৃষ্টে বণিক দলের অনুসরণ করাই উত্তম, কারণ তারাও সংখ্যায় অল্প এবং রণসাজে সজ্জিত নহে। ওয়াখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।